হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি একদম টাকি মালদ্বীপ রিসোর্টে। তো আমরা টাকি বেড়াতে এসেছিলাম। কালকের ভিডিওতে তোমাদের মাঝে কিছু স্পট শেয়ার করেছিলাম আর বলেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য দ্বিতীয় পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দ্বিতীয় পার্টে আমরা দেখতে এসেছি টাকি মালদ্বীপ রিসোর্টে। আমরা জানতাম না এরকম টাকির ভিতরে মালদ্বীপ রিসোর্ট আছে আর কি। খুব সুন্দর জায়গা। আর বাইরে থেকে কিন্তু দেখলে কিছুই বোঝা যাবে না যে ভিতরে অনেক কিছু দেখার আছে। খুব সুন্দর সুন্দর ভিউ। তো আমাদের নিয়ে এসেছে আমরা যে টোটো বুক করেছিলাম বা টোটো ভাড়া করেছিলাম স্পট দেখার জন্য, টাকির স্পটগুলো দেখার জন্য। ওই দাদাই আমাদের নিয়ে এসেছে বা বলছিল যে মালদ্বীপ রিসোর্টটা আছে দেখে যাওয়ার জন্য বা দেখবেন কিনা। তো আমরা ভেবেছিলাম যে এসছি যখন টাকি ঘুরতে, তো দেখেই যাই। তো ভিতরে কি আছে না আছে দেখব। বাইরে থেকে কিন্তু কিছুই বুঝতে পারিনি যে ভিতরে এত বড় জায়গা রিসোর্টটা বা গার্ডেন বা ঝিল এগুলো কিছুই বাইরে থেকে দেখা যাবে না আর কি। তো এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো টিকিট হচ্ছে পার হেড 20 টাকা করে। তো 20 টাকা করে টিকিট কাটলেও অনেক কিছু দেখার আছে। খুব সুন্দর সুন্দর ভিউ আছে এখানে। তো আমার তো মনে হয় টাকি ঘুরতে আসলে এই মালদ্বীপ রিসোর্টটা অবশ্যই দেখে নেওয়া উচিত। বেশ ভালো লাগবে আর কি। আর দেখো বন্ধুরা, একবারে কি সুন্দর ভিউ। এখানে অনেকটা এলাকা জুড়ে এই মালদ্বীপ রিসোর্টটা তৈরি হয়েছে। আর ঝিল তো কেটেছে, ঝিলের মধ্যে জলও অনেক আছে, বোট চলছে, তার মধ্যে উপর দিয়ে মানুষজন যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে যেখানেই যাচ্ছে ব্রিজ আছে। আর কোনো অসুবিধে নেই এখানে দেখার। ভীষণ সুন্দর জায়গা। আর আমরা এখন চলে এসেছি ব্রিজের উপর দিয়ে, হাঁটাহাঁটি করছি, এদিক সেদিক দেখছি আর কি। এখন চলে এসেছি এই যে পাথর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা পাথরের মানে ঢিপি টাইপের আর কি। পাথর দিয়ে দিয়ে উঁচু করেছে, তার মধ্যে সাইডে সাইডে গাছও লাগিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে বড় ছোট সবাই একেবারে বোট চাপছে আর কি ঝিলের মধ্যে, যে যতক্ষণ বোট চাপতে পারে। আর এখানে শীতকালীন ফুল। আর এই যে দেখতেই পাচ্ছ বসার যে জায়গাগুলো, এগুলো কিন্তু দেখতেই পাচ্ছ এগুলো মনে হচ্ছে কাঠের, কিন্তু এগুলো কাঠের নয়, এগুলো হচ্ছে সিমেন্টের। এইভাবে চেয়ার, টেবিল, টুল এই রকম তৈরি করেছে আর কি। এইরকম রিসোর্টটা এইভাবেই সাজিয়েছে আর কি। খুব সুন্দর। চারিদিকে তো বাগান আছেই, গাছপালা আছে, আর ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে দেখতেই পাচ্ছ আবার একটা ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি আর কি। অনেকেই যাচ্ছে এখানে। আর আমরা একটু তাড়াতাড়ি এই রিসোর্টের মধ্যে ঢুকেছিলাম আর কি। তো ভিড়টা একটু কম ছিল, যত দেরি হচ্ছিল তত ভিড় বাড়ছিল। আর এই রিসোর্টের মধ্যে না কি বলবো, মানে মেয়েদের ছেলেদের সবার খেলার প্রতিযোগিতা চলছিল আর কি। আমি জানি না প্রতিদিন প্রতিযোগিতা চলে কিনা, কিন্তু আমি যেদিন দেখতে গেছিলাম না সেদিন কিন্তু ওই প্রতিযোগিতা চলছিল আর কি রিসোর্টের মধ্যে। গিফট টিফটও দিচ্ছিল। আমি কিন্তু খেলাধুলো করিনি, যেহেতু আমি টোটো ভাড়া করে গেছি, অনেকটা দেরি হয়ে যাবে খেলাধুলা করতে। ওই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেখে, তাড়াতাড়ি নয় যতক্ষণ দেখতে পারি আমি, তো দেখে খুব সুন্দর লাগছিল আমার দেখে আর কি। এখানে দেখতেই পাচ্ছ এই যে হনুমানকে কী করেছে বলো তো, এটা সত্যিকারের হনুমান নয়। হনুমানকে এরকম মানে লাইটিং দেওয়া আছে তার হাতে, আর দড়ির সাহায্যে মানে ওই রকম সাজিয়েছে আর কি। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। গাছের সঙ্গে ঝুলানো আছে হনুমান, ডেমো করে আর কি। আর তার হাতে লাইট দেওয়া আছে, রাত্রেবেলা লাইট জ্বলে এই রিসোর্টে। বেশ ভালো লাগবে যারা সন্ধ্যে থেকে হয়তো দেখতে আসে বা সন্ধ্যে হয়ে যায়, রাত হয়ে যায়। আর একটা বড় কথা হচ্ছে এই রিসোর্টে মানে থাকার জায়গা আছে আর কি। এখানে গেস্ট হাউস আছে। এখানে গেস্ট হাউসে অনেকেই মানে থাকে বা থাকছেও, দেখছিও আর কি, দেখছিলাম। তো আমরা তো জানি না, আমাদের বলছিল আর কি এই রিসোর্টে গেস্ট হাউস আছে, থাকতেও পারে অনেকে বাইরে থেকে এসে। তো এত সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো। বাইরে মানে দূর থেকে তো
সুন্দর লাগছিল। আর বলছিলাম রিসোর্টের ভিতরে না ঢুকলে এই রকম দৃশ্য বা ভিউ দেখা যাবে না আর কি, অনেক কিছু দেখার আছে। আর আমরা যখন দেখছিলাম না, এই যে পাথর চাইটা দেখতেই পাচ্ছ, ঝর্ণা পড়ছে, ঝর্ণার জল পড়ছে, মানে মোটরের সাহায্যে জল ইয়ে করে দিয়েছে, জল তার সেট করা আছে, ওই মোটর চালিয়ে দিলেই জল ফোয়ারা হয়ে পড়ছে আর কি, ঝর্ণার মতো। আর এই রিসোর্টে সবসময় মানে ডিজে গান এরকম বাজছিল আর কি। তো সাউন্ড আমি অফ করে আবার ভয়েসে তোমাদের মাঝে কথা বলছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কার বাড়ি, এটা এখন বন্ধ, মানে বাড়িটা বিপজ্জনকভাবে আছে আর কি, ওই জন্য সারানো টারানো হবে, বন্ধ আছে। এখন আমরা টোটো করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একটা মন্দিরে। এই মন্দিরের 3টে মূর্তি আছে অবশ্যই। ওই টোটো দাদা বোঝাচ্ছিল আর কি আমাদের। সেই পুরোপুরি দেখে ওনার পায়ের কাছে মহাদেবের অবস্থানটা ওনার ডান দিকে করা আছে, বা দিকে করা আছে। ন্যাচারালি কিন্তু হয় সোজাসুজি হয় ডান দিকে, কিন্তু এটা পারে, এটা হচ্ছে টাকির পুরোদেব। এই পাশে যেটা আছে এবং উনি হচ্ছেন টাকির, এই টাকির উনি হচ্ছেন নীল সরস্বতী, যাকে বলা হচ্ছে বৈদিক যুগের ভদ্রকালী। আদি বিদ্যার দেবী হিসেবে আমরা যদি জেনে থাকি, তিনি হচ্ছেন ভদ্রকালী অর্থাৎ নীল সরস্বতী। এবং এই পাশে দেবী আছে, তিনি হচ্ছেন এই মন্দিরের, ওনার জন্য এই মন্দিরটা নির্মাণ করা হচ্ছে। প্রণাম করে পয়সা দিয়ে আসবে না। বন্ধুরা, আমরা মন্দির দেখে চলে এসেছি, আরও ঘোরার স্পট আছে। আর এর মধ্যে আমাদের নিয়ে এসেছে টোটো দাদা হচ্ছে নদীর পাড়ে আর কি, যেটা ইচ্ছামতি নদী, যেখান থেকে আমরা বাংলাদেশ দেখছিলাম আর কি, বাংলাদেশ দেখাও যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, নদীর ওই পারে হচ্ছে বাংলাদেশ, এই পারে আমাদের ইন্ডিয়া। তো আমরা এ পাশেই দাঁড়িয়ে আছি, ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, তারপরে বাংলাদেশ দেখছিলাম আর কি ওই পারে। তো এই যেটা আই লাভ টাকি, এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম আর কি। আর ভাই, আমি, আমার হাজব্যান্ড, সবাই মিলে আর কি খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে এসেছি একটু সময় কাটানোর জন্য আর কি। তো দেখলাম, দেখে টেকে চলে আসলাম একদম। এখানে দেখতে পাচ্ছ টাকি কুলেশ্বরী কালীবাড়ি আর কি, একদম জাগ্রত কালী মা। তোমাদের একটু দেখাই, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখন অবশ্যই বন্ধ আছে মন্দিরটা, দুপুর হয়ে গেছে তো ঠাকুরের ওই গেটটা বন্ধ করে দিয়েছে, কলাপসিবল গেটটা। তবুও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঠাকুরের মূর্তি দেখেছি খুব সুন্দর, মানে জাগ্রত মা আর কি। তো প্রণাম টনাম করলাম, তারপরে ঘুরে টুরে দেখছিলাম, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা চারিদিকে, আর সবাই মোটামুটি দেখতে আসছে। আর আমরা দেখে একদম বেরিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে মেলা বসেছে, বুঝলে। এই জায়গাটা হচ্ছে, তোমাদের একটু বলি, এটা হচ্ছে পুরনো বাড়ি, পুরনো, হ্যাঁ, রাজবাড়ি বলতে পারো, রাজাদের বাড়ি ছিল এটা। আর এখানে একটা মেলা বসছে, এখানে পুবের বাড়ি বলে পরিচিত এটা। তো এখানে দুর্গা পুজো হয়। আর এখানে দেখতেই পাচ্ছ মেলা বসেছে, মানে ওই কুলো টুলো বিক্রি করছে, বা যে বাঁশের যে ঝুড়ি হয়, সেগুলো বিক্রি করছে। বাঁশের ঝুড়ি দিয়ে, কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। মেলায় ঢুকতে গেলে দেখা যাচ্ছে আর কি। এখানে 10 টাকা করে ভাড়া নিয়েছি, ভাড়া বলছি সরি, 10 টাকা করে টিকিট নিয়েছিল আমাদের। 10 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকেছি আর কি। এই বাড়ি হচ্ছে অনেক পুরনো বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ, এই বাড়ি ঘর দেখতেই পাচ্ছ একেবারে। আর এখানে এই যে বাচ্চাদের বা বড়দের মানে দোলনা আছে এখানে। এই যে আমার ভাই দোলনা চাপছে, দেখতেই পাচ্ছ। আমার হাজব্যান্ড একটু দুলিয়ে দিলেই, যে আমার হাজব্যান্ড বসছে এখানে, তো দুলছে, আর আমিও একটু দুলছিলাম। দোলনায় চাপলে না আমার মাথাটা কেমন ঘোরায় আর কি, দোলনায় আমি বেশিক্ষণ দুলতে পারি না বা বসতেও পারি না। আর একটুখানি বসছিলাম জাস্ট, মানে অনেকটা হাঁটা হয়ে গেছিলো ওই জন্য। যদিও বা টোটো করে আমরা ঘুরেছি, কিন্তু এই দেখতে দেখতে একটা পরিশ্রম হয়ে যায় না। বিকেলের দিকে একটু মানে রোদটা গড়িয়ে পড়েছে ঠিক, আর ঠিক 3:30 ওরকম, 3:45 ওরকম বাজে আর কি তখন।
তো এই যে বাড়িটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পুবের বাড়ি নামে পরিচিত। এখানে মেলা বসেছে ওই বাগানটার দিকে আর কি, বাগানের পেছন সাইডটার দিকে, এটা সামনে দিয়ে আমরা ঢুকেছি। আর অনেক পুরনো বাড়ি, এখানে অনেকেই বাচ্চা বড় সবাই আসে। এই পার্ক মতো বলতে পারো, দোলনা টোলনা আছে আর কি, বা স্লিপ আছে, স্লিপে করে বাচ্চারা উঠে তারপরে আবার নিচে নামে, তো সেটা আছে আবার। তো তোমাদের একটু দেখাই, অনেক বড় এই জায়গাটা, বাড়িও আছে। বন্ধুরা, রাজার বাড়ি বা পুবের বাড়ি দেখে আমরা বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে লাস্ট হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম দেখব, তারপরে বেরিয়ে যাব। তো রামকৃষ্ণ মিশন আশ্রমে ঢুকেছি আমরা, ঢুকে দেখছি অনেকটা বড় এলাকা জুড়ে এই আশ্রম। আর দেখতেই পাচ্ছ গাছ টাছ লাগানো আছে মাঝখানে, আর মাঝখানে হচ্ছে মন্দির, মানে রামকৃষ্ণ দেবের মন্দির আছে তৈরি। আর এখানে হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। আর স্কুলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা বড় স্কুল, একদম টানা। আর এই মাঝখানে দুপাশে গাছ আর মন্দির আছে আর কি। তো একটু সামনের দিকে ঢুকেছিলাম, মন্দিরের ভিতরে যাইনি অবশ্যই। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, বেশ বিকেল হয়ে গেছিলো, ওই জন্য আর ভিতরে আর ঢুকলাম না। তোমাদের একটু সামনে থেকেই দেখিয়ে তারপরে হচ্ছে আরও ওই দিকটা গেছিলাম, আশ্রমের ওই দিকটাই গেছিলাম, পিছন সাইডে আর কি। ওদিকে আরও বিল্ডিং তৈরি হচ্ছিল দেখছিলাম তখন। আর অনেকটা বড় জায়গা জুড়ে এই আশ্রমটা কিন্তু। আর টাকি এসে অনেক কিছুই দেখলাম। এইটা কিন্তু আমাদের লাস্ট স্পট দেখার আর কি ছিল, এইটা দেখালো আর টোটো দাদা। তারপরে আমাদের আরও বলছিল যে আরও নদীর পাড়ে গিয়ে আরও একটু সময় কাটালে ভালো হতো। তো আমরা দেরি করিনি, একেবারে টাকি রোড দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি। আমরা কিন্তু রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম যখন বিরাটিতে টিকিট কেটেছিলাম। আর টাকিতে ট্রেন ধরে একদম সোজা বাড়ির পথে চলে এসেছিলাম একটু সন্ধেবেলা টিফিন নিয়ে। দেখো বন্ধুরা, এই যে সন্ধেবেলা বাড়ি চলে এসেছি। বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গেছিল। প্রায় বিরাটি থেকে 1 ঘন্টা 45 মিনিট ওরকম টাইম লেগেছিল টাকি যেতে, আর আসতেও 1 ঘন্টা 45 মিনিট এরকম টাইম লেগেছিল। তো আমাদের আস্তে আস্তে ওই 5:30 পৌনে 6টা হয়ে গেছিলো ট্রেন থেকে নেমে। তারপরে এই যে সিঙ্গাড়া আর চপ মানে ভেজিটেবল নিয়ে এসেছিলাম আর কি সন্ধেবেলা টিফিন খাওয়ার জন্য। ছেলে মেয়ে তো যায়নি, মন খারাপও আমার লাগছিল। আর যেহেতু আমার হাজব্যান্ড ভাই ডেকেছিল, আমি স্রোতের মতো চলে গেছি, বুঝলে। তো দেখে এসে বেশ ভালো লাগছে। আর আমার ফোনের চার্জও ছিল না আর কি, কিছুটা ভিডিও আমার হাজব্যান্ডের ফোনে তুলেছিলাম। তো চলো বন্ধুরা, আমার টাকির এই বেড়ানোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর কে কে টাকি দেখেছো বা আমার মতো কে কে নতুন টাকি ঘুরেছো তাহলে কমেন্টে একটু জানিও, ভালো লাগবে। সবাই ভালো থাকো, টাটা।